আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজার একটা রেসিপি। সেটা হলো কাসকি মাছের কলা পাতা মোড়ানো পাতুরি, যা খেতে ছিল দুর্দান্ত। লোভনীয় পাতুরিটা এটা আমরা সবাই খুবই পছন্দ করি। আমরা বাঙালি, আমরা যে কোনো ধরনের মাছের পাতুরি কিন্তু খুবই পছন্দ। সুস্বাদু এই পাতুরিটা আমি আমার মতো করে তৈরি করে দেখাবো। লোভনীয় এই কলা পাতার পাতুরিটা। চলে যাচ্ছি রেসিপির মূল পর্বে। আমি এখানে নিয়েছিল 500 গ্রাম কাসকি মাছ। কাসকি মাছটা মিডিয়াম সাইজে, বেশি বড় না বেশি ছোট না, ভালো করে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে হাফ কাপ পেঁয়াজ কুচানো দিচ্ছি। পেঁয়াজগুলোকে আমি ভালো করে একটু কষলিয়ে দিচ্ছি যেন এগুলো কোনোটার গায়ে কোনোটা লেগে না থাকে। 5-6টি কাঁচামরিচ মিডিলে ফালি করে দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ রসুন বাটা। আর যেহেতু আমি মরিচ বাটা দিতে পারিনি, সেজন্য আমি মরিচটাকে একটু পানির মধ্যে গুঁড়া মরিচটাকে গুলিয়ে রেখে দিয়েছি। এটা করে দেখা যায় যে এটা মরিচ বাটার মতোই মনে হবে। তো আপনারাও ঠিক এরকমই করবেন, গুঁড়াটা না দিয়ে একটু পানিতে ভিজিয়ে রাখবেন। 1 চামচ দিচ্ছি হলুদ, স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এখন ভালো করে এটা মেখে নিচ্ছি। তো আপনারা চাইলে এখানে সরিষা বাটাও দিতে পারেন যদি পছন্দ করেন। আমি এগুলো দিব না। তো আমার মাকে দেখতাম যেভাবে করতো, তবে আমার মা তো শুকনো মরিচ বেটে নিত, আমি আর সেটা করে নিই। আমি গুঁড়া মরিচটাকে পানিতে ভিজিয়ে বাটা মরিচের মতো করে নিয়েছি। ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। অবশ্যই ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেবেন। এটার মধ্যে কিন্তু কোনো পানি ব্যবহার করা হবে না, পানি ছাড়া কিন্তু এটা রান্না হবে। তো এখানে আগে থেকে আমি কলা পাতা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আসলে সকলের শহরে কিন্তু এগুলো পাওয়াটা একটু রেয়ার। তারপর আমার বাসার সামনে কিছু কলা গাছ ছিল একটা বাগানে, সেখান থেকে আমার হাজব্যান্ড এনে দিয়েছে। কলা পাতাগুলো ভালো করে ধুয়ে একটু সেখানে আমি কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছি, পুরানো একটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে একটু তেল দিয়ে ভালো করে কলা পাতাগুলোর মধ্যে তেলটা মেখে তারপরে এখানে সেই মাছটা মাখানো দিয়ে তারপর মাছটাকে ভালো করে পাতলা করে একটু ছড়িয়ে দিব। বেশি মোটা করে রাখবো না, একটু ছড়িয়ে দিলে মাছটা খুব সুন্দরভাবে কিন্তু হয়ে যাবে। এভাবে করে হাত দিয়ে আমি চেপে চেপে মাছটাকে ছড়িয়ে দিচ্ছি। অবশ্যই একটু ছড়িয়ে দিবেন, আপনারা চাইলে তাও দিতে পারেন। তো আমি একটু গতলা ফ্রাইং প্যানগুলোর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এখন উপরে আবার একটু তেল দিয়ে দিচ্ছি। আপনার চাইলে সরষের তেল দিতে পারেন। ঢাকনা দিয়ে ঢেকে চুলাটাকে আমি মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে রান্না করছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার অলরেডি চলে এসেছে, এত লোভনীয় লাগছে। তো আমি আবার উপরটা, এখন নিচ সাইডটা তো প্রায় হয়ে আসছে, এখন উপরে আবার কিছু কলা পাতা ধুয়ে পরিষ্কার করে উপরে বিছিয়ে দিচ্ছি। যে এভাবে করে উপরে বিছিয়ে দিয়ে তারপরে একটা প্লেট দিয়ে এভাবে করে তারপর খুব আলতোভাবে, এই যে দেখুন খুব ইজি। তারপর আস্তে করে পাতাটা আবার এভাবে করে বসিয়ে দিবেন। ফ্রাইং প্যানে আরও কিছু কলা পাতা ছিল, সেগুলো ছিল আটকে, তো সে আবারও এখন আমি এটাকে করে নিচ্ছি। যে দেখুন কতটা লোভনীয় লাগছে, খেতে কিন্তু দুর্দান্ত ছিল। লোভনীয় পাতুরিটা এত সুস্বাদু হয়েছে, এটার গন্ধে আমার বাসা মোমো করছে। সুস্বাদু এই পাতুরিটা আপনারা একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন। এটা আপনার যে কোনো মাছ দিয়ে করতে পারেন, কারণ যে কোনো মাছের পাতুরি কিন্তু অনেক মজা। লাউ পাতা, আমি তো কলা পাতায় করেছি, আপনারা লাউ পাতাও করে নিতে পারেন, যার যেভাবে পছন্দ, এক একজন এক একভাবে পছন্দ করে। তো আমি আবার একটু কলা পাতা মুড়িয়ে নিচ্ছি। তো এখানে এটা যেহেতু হয়ে গিয়েছে, এটা নিচ সাইডটা যে একটু পোড়া পোড়া করে নিয়েছি। তো এখন আমার তো রান্নাটা হয়ে গিয়েছে, এখন এই যে আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর। আপনার চাইলে আলু কুচিও দিতে পারেন যদি পছন্দ করেন। তো আমি একটা সার্ভিং প্লেটে মাছটা উঠিয়ে নিয়ে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, আশা করি সবারই ভালো লাগবে লোভনীয় রেসিপি। কতটা লোভনীয় লাগছে দেখেন, গরম গরম ভাতের সাথে এরকম যদি পাতুরি হয়, 2-3 প্লেট ভাত কিন্তু অনায়াসে খাওয়া যায়। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আপনারাও যদি এরকম কলা পাতায় পান, একবার হলেও কিন্তু এই পাতুরিটা খেয়ে দেখবেন। এখন আমি একটু সার্ভ করে দেখাচ্ছি ভাতের সাথে। এটা আমি যেখানে ভাতটা সার্ভ করি, তারপর নিয়ে নিচ্ছি হলো সেই পুরানো কলা পাতায় মোড়ানো কাসকি মাছের পাতুরি। সাথে একটু এখানে আমি শসাও দিয়েছি, লেবু দিয়েছি। আশা করি আপনারাও ট্রাই করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।